দর্শক দেখুন, এটা হচ্ছে নিকোশিয়া সেন্ট্রাল মসজিদ। এখানে আমাদের কিছু বাংলাদেশিরা রয়েছেন যারা বাসা নাই যাদের। এখানে আমরা ঢুকতে চাইছিলাম, ওইদিকে একটা গেট, ওটা বন্ধ। এদিকে আরেকটা মেইন গেট আছে, সেটাও বন্ধ। তাদের কি অবস্থা জানার জন্য আমরা চেষ্টা করতেছি। এখানে মেইন গেটও বন্ধ, দেখি আমরা অন্য দিকে ঢুকতে পারি কিনা। আমরা এখন নিকোশিয়া বড় মসজিদের মধ্যে আসলাম। ওনাদেরকে এখানে অনেক বাংলাদেশি আছে যারা নর্থ সাইপ্রাস থেকে আসছে, যাদের কোনো বাসা নাই এবং ওনারা অনেকেই রিফিউজি ভাতা পাচ্ছেন না এবং ফেলেও অনেকেই আবার রিফিউজি ভাতা বন্ধ হয়ে গেছে। আবার অনেকের সেই টাকা পর্যাপ্ত নয় চলার মতো। তো আমরা ওনাদের সাথে কথা বলছি, এক একজন এক এক ধরনের সমস্যার কথা জানালো। ওনাদের নিজেদের মুখে শুনি ওনারা কেন মসজিদে থাকে, কি সমস্যা। আপনি বলেন ভাই, মসজিদে আপনি আসছেন কতদিন সাইপ্রাসে? আমি 4 মাস যাবত আছি। 4 মাস। তো আপনি মসজিদে থাকেন কেন এখানে? আপনি যে ভাতাটা পাই সে ভাতাটা প্রথম চলতে পারি নাই, কারণ ওটা যদি বাজার করি পুরা বাজার আমি কীভাবে বাজার করব, তার জন্য আমি ওটা ভাঙাইছি। ভাঙানোর পরে 130 টাকা পাইছি। তো ওইটা দিয়ে আমি খাইছি, হোটেলেতে খাইছি এতদিন। এখন ভাতা বন্ধ হয়ে গেছে, জায়গায় জায়গায় মানুষ খাবার দিয়ে যায়, তো এটাই খাই। গির্জায় যায় খাইতাম, এভাবে চলতাম। আপনাদের কি শুধু 130 টাকায় 130 ইউরো দেয় সরকার থেকে? সরকার থেকে ভাতা দিত, কিন্তু এটা ভাঙাইলে ক্যাশ পাইতাম 30 ইউরো। দিত কত? দিত 185 টাকা। 185 ইউরো। হ্যাঁ, এটা সুপার মার্কেটে ভাঙাইতে হয়। এটা সুপার মার্কেট থেকে ভাঙান আপনারা? 130 টাকা আমাদের ক্যাশ দেয় আর কি। আচ্ছা, 130 ইউরো। তো এটা পুরো নিতে পারেন না কেন আপনারা? নিতে পারি না, এটা এটা যায় দেশে না। সরকার আইন, মানে আপনি যদি কিনেন, মানে যে কোনো জিনিস কিনেন, তাহলে আপনি পুরো টাকাটা নিতে ভাগ পারবেন। আর করতে যদি হ্যান্ড ক্যাশ নেন তাহলে 130 টাকা। ওই বাকিটা সুপার মার্কেটের মালিকরা পায় আর কি। সেক্ষেত্রে তো আপনারা জিনিস কিনলে পুরোটাই পান। হ্যাঁ, হ্যাঁ। জিনিস কিনলে পুরোটা পাওয়া যায়। আচ্ছা, দেখা যেতেছে আমাদের এত জিনিসের প্রয়োজন হয় না মাসে, তো আমরা কিছু টাকা আর কি ক্যাশ নিই। তো এটা তো 130 ইউরো দিয়ে কোনোভাবে এটা তো আপনি কাজ কাম করছেন আসছেন পর্যন্ত? না, আসে এখন যদি এই কাজ কাম দেশে করে আপনি নি। কাজের সংখ্যা তো অনেক এখানে যে মসজিদে থাকেন, এখানে তো আপনাদের রান্না বাড়া করার কোনো সুযোগ নাই। এখানে আপনারা থাকেন কোনো মতে, এখানে থাকেন, তো আপনারা খান কিভাবে? খাই ওই যে গির্জা আছে, গির্জায় যায় খাই মাঝে মাঝে। সবাই হেল্প টেল্প করতেছে। এরকম বাঙালি আমাদের অনেক যারা সিনিয়র বাঙালি আছে এখানে আসছে, তারা কিছু খাবার টাবার দেওয়া যায়, তো ওইসব খাই আর কি বেঁচে আছে। রাত্রেবেলা রুটি দেওয়া যায়, নাইম করে একজন লোক আছে। তো এভাবে কতদিন খাওয়া যাবে? এভাবে তো আর প্রতিদিন তো চলা যাবে না। না ভাই, এটা আল্লাহর ইচ্ছা, নসিবে আছে করবো। তো এখন আপনারা এখন যদি এখানে পুলিশ আসে, তো এখানে তো মসজিদে থাকার কোনো অনুমতি নাই। তো এখন যদি পুলিশ আসে, তো আপনারা কি করেন সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা ওই সাইডে চলে যাই। পুলিশ যেন না দেখে। হ্যাঁ, এখনো তো কোনো পুলিশ আসে না আজ পর্যন্ত। হ্যাঁ, আসছে, আসলো। 2-4 বার এখানে হামলা চলছে। আমরা বাইরে সবসময় বাইরে একটা ভয়ে, একটা আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় জানি পুলিশ চলে আসে এখানে। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন। থাকতে হয় আমাদের। এই যে আসছে এখানে, ঠিক আছে, 10 মিনিট সবাই আড়ালে চুপে চাপে বসে রয়েছে, কোন সময় জানি পুলিশ আসে। আপনি আসছেন কতদিন হয়েছে? আমি আসছি এখানে মার্চ মাসে 7 তারিখে। মার্চ মাসের 7 তারিখে। এখনো কোনো কাজ করেন নাই? এখনো পেপার সেপার রেডি করতে পারি নাই, কাজকর্ম নাই। এখন তো বলতে গেলে টাকা পয়সাও তো নাই আপনাদের কাছে, কোনো টাকা পয়সাও নাই। এখন এভাবে মানুষ দিয়ে গেলে কোনো রকম খান, এখানে ঘুমান, এভাবে চলতেছে আপনাদের। হ্যাঁ, এভাবে এখানে আপনাদের এখানে এই প্রায় কয়জন আছে? এই জায়গায় কয়জন থাকে? আমাদের এখানে 20-25 জন আছে। 20-25 জন থাকে, সবার একই অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এখানে তো আচ্ছা, পাশে আপনাদের এখানে পরিচিত এই
এরকম আরো কেউ আছে কিনা? আপনারা তো এখানে 20-25 জন থাকেন, তো আপনাদের মধ্যে এখানে আরো আছে কিনা এরকম? অনেকে আছে, এই যে আশেপাশে পুরানো বিল্ডিং গুলো দেখতেছেন, এই বিল্ডিং আছে 10-12 জন, তারপরে মসজিদের পাশে আর লোকের বিল্ডিং আছে, পুরান বিল্ডিং, মানে যেখানে মানুষগুলো বসবাস করে না, তো আমরা ওইখানে আশ্রয় নিছি আর কি। সব বিল্ডিং এ 10 জন, 15 জন, 20 জন। আমি যেটা থাকি ওটা আমাদের 20-25 জন আছে। তো ওখানে ভাড়া দেওয়া লাগে না? না, ভাড়া দেওয়া লাগে না, ওইটা রকিং, মানে আপনি পুরোনো বাসা, পুরোনো বাসায়, মানে এখানে পানির ব্যবস্থা এগুলো, ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। পানির ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, নাই। কোনো রকম জাস্ট ঘুমান। হ্যাঁ, তো সবার একই অবস্থা, কেউ বাধা টাধা পায় না, না। কেউ বাধা টাধা পায় না, কারো কাছে টাকা পয়সাও নাই, এভাবে চলতেছে মোটামুটি সবাই। ঠিক আছে। এখানে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে সবাই আছেন, এখানে প্রায় এই পরিত্যক্ত বাড়িটার মধ্যে সবাই আশ্রয় নিয়েছেন, দেখতে পাচ্ছেন। এখানে জিনিসটা দেখেন, এখানে কোনো রকম থাকে, পানি টানি কিছু নাই, বিদ্যুৎ নাই, দেখুন। ভাইজান একটু আপনি কথা বলুন। হ্যাঁ, এখানে আপনারা কতজন আছেন? এখানে আমরা টোটাল প্রায় 40 জনের মতো আছি টোটাল। আর মিস্ত্রি এটা পরিত্যক্ত বাড়ি, যে এটা করে দেখতে পারি। এখানে তো কোনো ভাড়া টাড়া দেওয়া লাগে না আপনাদের? এখানে ভাড়া দেওয়া লাগে না, তবে এখানে বিভিন্ন সমস্যা আছে। করে দেখতে পারি মাঝে মধ্যে পুলিশ হিসেবে বলতে আছে, করে দেখতে পারি তোমরা ভাড়া করাটা ঠিক আছে, এটা একটা। আর এখানে বাথরুম নাই, হ্যাঁ, বিদ্যুৎ নাই, তারপরে আমাদের কোনো কিচেন রুম নাই, হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের আছে। আর এই জায়গার সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমরা হ্যাঁ অনেকে যেহেতু হ্যাঁ বিভিন্ন পন্থে আমরা এই দেশে আসি, আমাদের কাছে পাসপোর্ট থাকে না, হ্যাঁ, পাসপোর্ট থাকে না, আমরা পাসপোর্টগুলো আর পাই না পরবর্তীতে। আমরা এদিকে হ্যাঁ, তখন আমরা দেশের তো সমস্যা হয়, বা আমরা এদিকে কোথাও পেপারের ব্যবস্থা যদি কোনো একটা উদ্যোগ নেই, পাসপোর্টের জন্য আটকে যায়। হ্যাঁ, এখন যদি বাংলাদেশ হাইকমিশন যদি লেবানন হাইকমিশন যদি আমাদের অন্তত পাসপোর্টটা আমাদের একটু সহজ করে দেয়, মনে হয় আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, যেমন আমারও পাসপোর্ট নাই, হ্যাঁ, আমার পাসপোর্ট জন্য চাপ দিচ্ছে, এখন আমি পাসপোর্ট কোথা থেকে আনবো? কারণ আমার পাসপোর্ট আমরা যেহেতু অন্য দেশ দিয়ে এদিকে ইন করছি, যে জায়গায়। এখন আমি যেটা জানতে পারলাম, আমাকে হাই কমিশন থেকে বলছে যে এখানে যাদের পাসপোর্ট নাই, তো তারা এখানে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স দিলে, পুলিশ ক্লিয়ারেন্সটা ওইখানে হাই কমিশনের কাছে পাঠালে ওরা এই পাসপোর্ট বানাই দিবে আপনাদেরকে। এই সিস্টেমটা ওরা নাকি চালু করছে, তো এটা কি আপনারা জানেন? এটা অবশ্য জানি না, তবে আমি যতটুকু হ্যাঁ এদিকে টুকিটা কিছু এজেন্ট আছে তাদের সাথে আলোচনা করে দেখছি। হ্যাঁ, এটা মানে বেশি কস্ট, হ্যাঁ, কমসে কম প্রায় 250 ইউরো মতন লাগে, এমন টাইম লাগে অনেক বেশি। না, এখানে তো কোনো এজেন্টের মাধ্যমে পাসপোর্ট বানায় না, পাসপোর্ট তো আসে হচ্ছে লেবানন থেকে, হাই কমিশন থেকে। লেবানতে তো সবার দ্বারা সম্ভব না, হাই কমিশনের সাথে যোগাযোগ করা সবার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমাদের আজকের এই সাবজেক্টটা হচ্ছে এখানে নিয়ে আপনাদের সার্বিক পরিস্থিতি নিয়ে পাসপোর্টের বিষয়টা আমরা আরেকদিন আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবাই কি রিফিউজি ভাতা পান? এখানে আসলে দেখা যায় কেউ পায় কেউ পায় না, কারণ হলো একটাই, হ্যাঁ, সবাই ঠিকঠাক মতন তার কাগজগুলো রেডি করতে পারতেছে না এখন করোনার কারণে। হ্যাঁ, লেবার অফিস বন্ধ, রিফিউজি ওয়েলফেয়ারে গেলে বলে আপনার লেবার কার্ড নিয়ে আসেন, হ্যাঁ, এগুলো সমস্যা। আর যেহেতু একটা হাউস র্যাঙ্কের একটা চেক আসে, যেহেতু আমাদের কোনো হাউসের কোনো হ্যাঁ ব্যবস্থা নাই, এগ্রিমেন্ট নাই, তাহলে আমরা ওইটার থেকে আমরা বঞ্চিত হইতেছি। আপনারা হাউস নেন না কেন? হাউস নেয় না এই জন্য, আর একটা হাউস নিতে হলে এই জায়গার ভিতরে হ্যাঁ কমসে কম 300 ইউরো লাগে, হ্যাঁ, সর্বপ্রথম। হ্যাঁ, অ্যাডভান্স লাগে 150 ইউরো। কেমন আমরা হাউস কন্ট্রাক্ট না, ফার্স্ট একটা সিট নিয়ে একটা জন্য একটা বাসা দিয়ে ওঠা আর কি। তো আপনাদেরকে যেখানে বাসা নেন ওরা কি হাউস কন্ট্রাক্ট দেয় না? হাউস আপনারা তো বাসা ভাড়া পে করেন, এই হাউস কন্ট্রাক্ট দেয় না? হাউস কন্ট্রাক্ট মূলত একজনের নামে হয়, কিন্তু একজনের নামে তো একটা বাসা কখনোই আচ্ছা, এই কারণে আপনারা হাউস কন্ট্রাক্টটা পান না। হাউস কন্ট্রাক্ট আমরা পাই না, এটা একটা। আর টাকা সমস্যা সবচেয়ে বড় সমস্যা, যেহেতু আমাদের যে ভাতা দেয়, এই ভাতা দিয়ে তো শুধু আমরা এটা খাওয়াই, এটা বাজার দেয়। কত পান ভাতা? কত পান? 180 টাকা মতন পাই আর কি, মাসে 180 টাকা মতন। এটা জাস্ট একটা বাজার, এটা হলো ক্যাশ টাকা না। 186 টাকা। এটা যদি ক্যাশ নেন, যদি ক্যাশ নিলে কত? আসলে ক্যাশ নেওয়া কোনো সিস্টেমে সরকারি হবে, এগুলা আমরা ক্যাশগুলো যে হলে কিছু কিছু হ্যাঁ
ব্যবসায়িক আছে যারা যারা নাকি আমাদের এই ইয়েগুলো বাজারের টাকাগুলো নেয়, তারা আমাদেরকে দেওয়া যায় অনেক সময় 100 টাকা দেয়, 100 ইউরো দেয়, 120 ইউরো দেয়, 180 টাকার ভিতরে বা 130 ইউরো দেয়। হ্যাঁ, তারা আমরা পরিপূর্ণ টাকাটা দেয় না, তারা পেতে জন্য আমরা বাজার করেন পুরোপুরি বাজার করতে গেলেও দেখা যায় কি হ্যাঁ 180 টাকা বাজার করতে গেলেও আমাদের থেকে নর্মালি মালগুলোর রেটটা একটু বেশি রাখি। হ্যাঁ, মানে এই সমস্যাগুলো আমার। আচ্ছা, তা আপনারা যে বলছেন এখানে বাথরুমের ব্যবস্থা নাই, তো আপনারা বাথরুম করেন কোথায়? বাথরুম আমাদের পাশে মসজিদ আছে, মসজিদের টয়লেটে। তো আপনি যে বললেন জরিমানা খাইছেন গত 2 দিন আগে, না আমি গত 6 তারিখ এটা জরিমানা খাইছেন 300 ইউরো। কি কারণ এটা? এটা কারণ একটাই, আসলে আমি বাথরুম করতাম বেশি, হ্যাঁ 6টার পর তো এটা কোনো মেসেজের অনুমতি নাই, মেসেজ দিনের বেলা হয়তো নিজের কাজটা সাই আসলাম, কিন্তু রাত্রের বেলা যদি টয়লেটের কোনো সমস্যা হয় তাহলে তো এটা অবশ্যই যেতে হবে। এই জন্য তো আপনাকে রাত্রে ধরছিল, সেক্ষেত্রে অত রাত্রে এখানে বাথরুম করার কোনো চান্স নাই। তো এখন যে 300 ইউরো জরিমানা খেলেন, আপনারা এমনিতেই কষ্টের মধ্যে আছেন, এমনিতেই খাবার দাবার নাই, বাসা ভাড়ার টাকা নাই, বিদায় এখানে আছেন, তো এখন এই 300 ইউরো এটা কীভাবে দিবেন? এটা তো একটা বড় ধরনের একটা প্রেশার হয়ে গেল। কারণ 300 ইউরো যদি আমি পে না করি 15 দিনের ভিতরে, এটা তো অবশ্যই কোর্টে যেতে হবে, এটা তো পে মাস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে? আমাদের এই জায়গা সত্যি কথা বলতে কি, এই জায়গা আমাদের কখনো রিফিউজি হিসেবে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, শুধু একমাত্র নর্মালি পলিটিক্যাল এজেন্ট হিসেবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে, মানে যে কোনো মধ্যে আমরা এখান থেকে আমরা দেশে পাঠিয়ে দিতে পারি, এমন আর কি। শুধু একমাত্র এই দেশের ভিতরে না, সেটা ঠিক আছে, এখন তো এটা দিতে হবে, কিন্তু এখন কিভাবে দিবেন? এটা এই মুহূর্তে তো টাকা নাই। আমার কিছু ফ্রেন্ড বা আমার কিছু বড় ভাই তারা আমার হেল্প করছে ঋণ হিসেবে। হ্যাঁ, ঋণ হিসেবে 300 ইউরো এটা দিবে, এটা আপনি পে করবেন। হ্যাঁ, এটা আমি পে করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।